হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম পরোটা। একদম ঝটপট একটা ইনস্ট্যান্ট রেসিপি। কোনো রকম আটা মাখা এবং রুটি বেলার ঝামেলা ছাড়াই এই ডিম পরোটা রেসিপি শেয়ার করব আজ। এই ডিম পরোটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে 3টে ডিম। আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এই ডিম পরোটাটি তৈরি করবেন। কথা দিচ্ছি আপনাদের এই রেসিপিটি অত্যন্ত ভালো লাগবে। এই পরিমাপগুলি ব্যবহার করে আমার মোট 4টি ডিম পরোটা তৈরি হয়েছে। আপনারা যদি 4টির অধিক ডিম পরোটা তৈরি করতে চান, সেক্ষেত্রে সব কিছুর পরিমাপ বুঝে সব কিছুকে একটু করে বাড়িয়ে নেবেন। এবার ডিমগুলিকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। অ্যাড করব হাফ কাপ গরুর দুধ। দুধ এবং ডিমটিকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যাড করছি পেঁয়াজ কুচি, অ্যাড করছি ক্যাপসিকাম কুচি, অ্যাড করছি টমেটো কুচি এবং সবশেষে অ্যাড করছি ধনেপাতা কুচি। অ্যাড করছি হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। অ্যাড করব 2 টেবিল চামচ ময়দা। এখানে আমি 2 চামচ ময়দাকে একসাথে ব্যবহার করছি না। প্রথমে 1 চামচ দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর দ্বিতীয় চামচ ময়দাটি ব্যবহার করছি। আপনারাও অল্প অল্প করে ময়দা অ্যাড করে এটাকে মিক্স করার চেষ্টা করবেন, না হলে এর ভেতরে কোনো লাম্পস থেকে যেতে পারে। একটু ধৈর্য নিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমাদের রেডি করতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন আমাদের ব্যাটারটি একদম রেডি। এগিয়ে যাব রান্নার বাকি প্রসেসিং এর দিকে। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিলাম। অ্যাড করছি অত্যন্ত সামান্য পরিমাণ সাদা তেল। একটা স্প্যাচুলার সাহায্যে পুরো তাওয়ার মধ্যে তেলটাকে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট তেল না দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করেও এটাকে তৈরি করতে পারেন। 1 টেবিল চামচ ব্যাটার দিয়ে দেব। তাওয়াটাকে একটু ঘুরিয়ে উল্টে পাল্টে নিয়ে একটা গোল শেপ দিয়ে নেবার চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটাটিকে তৈরি করে নিতে হবে। 2 মিনিট অপেক্ষা করার পর দেখবেন পরোটাটি একদিকে রেডি হয়ে গিয়েছে। তখন অত্যন্ত সাবধানতার সঙ্গে পরোটাটিকে আমাদের উল্টে দিতে হবে। অপর পিঠটাকেও ভালোভাবে সেঁকে নিতে হবে। দেখুন আমাদের পরোটা একদম রেডি। এই পর্যায়ে পরোটাটিকে আমি নামিয়ে নেব। এইভাবে একে একে সমস্ত কটা পরোটা আমি তৈরি করে নেব। পরোটাটিকে নামিয়ে নিচ্ছি। দেখুন পরোটাগুলি কতটা সুন্দর, পাতলা এবং টেস্টি হয়েছে। এই পরোটাগুলিকে আপনারা বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন। এছাড়া সকালের নাস্তাতে চটজলদি তৈরি করবার মতো কিছু না থাকলে এই পরোটাটি তৈরি করতে পারেন। অত্যন্ত সুস্বাদু এই পরোটা। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।